সোমবার থেকে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। নতুন বিধি অনুসারে একত্র বাসের জন্য যুগলকে রেজিস্ট্রেশন করাতে হবে। নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে কোনো ভুল তথ্য দিলে হতে পারে জেলও, 3 মাসের কারাবাস কিংবা 25,000 টাকা জরিমানা অথবা উভয় হতে পারে যুগলের। কেউ যদি একত্র বাসের রেজিস্ট্রেশন করাতে 1 মাসের বেশি দেরি করেন তাহলে শাস্তি পেতে হতে পারে। সেক্ষেত্রে 3 মাসের জেল কিংবা 10,000 টাকা জরিমানা অথবা উভয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি অনুসারে বিয়ের মতো প্রায় একই ধাঁচে রেজিস্ট্রেশন করাতে হবে একত্রবাসের জন্য। একত্রবাসে থাকা যুগল কোনো সন্তানের জন্ম দিলে তাকে যুগলের সন্তান হিসেবে আইনি বৈধতা দেওয়ার কথাও বলা হয়েছে নতুন বিধিতে। সূত্রের খবর, উত্তরাধিকার ক্ষেত্রে যাতে ওই সন্তান সমানাধিকার পায় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স থাকবে 21 বছর, যা আগে থেকেই কার্যকর রয়েছে। নিজ সম্প্রদায়ের রীতি রেওয়াজ মেনে বিয়ে করতে পারবেন দম্পতি, তবে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এনডিটিভির প্রতিবেদন বলছে 21 বছরের কম বয়সী যুগল একত্রবাস থাকলে তাদেরও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করাতে হবে। 21 বছরের কম বয়সীদের একত্রবাসের জন্য বাবা মায়ের সম্মতির প্রয়োজন হবে। বাবা মায়ের অনুমতি ছাড়া একত্রবাসের রেজিস্ট্রেশন করাতে পারবেন না 21 বছরের কম বয়সী যুগলরা। বস্তুত 2022 সালে উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভোটে জিতে ক্ষমতায় ফেরার পরেই সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হয়ে ওঠেন তিনি। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গড়ে সে রাজ্যের সরকার। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছিল বিলের খসড়া। সোমবার থেকে উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। নতুন বিধি অনুসারে একত্র বাসের জন্য যুগলকে রেজিস্ট্রেশন করাতে হবে। নিয়ম না মানলে বা রেজিস্ট্রেশনে কোনো ভুল তথ্য দিলে হতে পারে জেলও, 3 মাসের কারাবাস কিংবা 25,000 টাকা জরিমানা অথবা উভয় হতে পারে যুগলের। কেউ যদি একত্র বাসের রেজিস্ট্রেশন করাতে 1 মাসের বেশি দেরি করেন তাহলে শাস্তি পেতে হতে পারে। সেক্ষেত্রে 3 মাসের জেল কিংবা 10,000 টাকা জরিমানা অথবা উভয় হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি অনুসারে বিয়ের মতো প্রায় একই ধাঁচে রেজিস্ট্রেশন করাতে হবে একত্রবাসের জন্য। একত্রবাসে থাকা যুগল কোনো সন্তানের জন্ম দিলে তাকে যুগলের সন্তান হিসেবে আইনি বৈধতা দেওয়ার কথাও বলা হয়েছে নতুন বিধিতে। সূত্রের খবর, উত্তরাধিকার ক্ষেত্রে যাতে ওই সন্তান সমানাধিকার পায় তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স থাকবে 21 বছর, যা আগে থেকেই কার্যকর রয়েছে। নিজ সম্প্রদায়ের রীতি রেওয়াজ মেনে বিয়ে করতে পারবেন দম্পতি, তবে বিয়ের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এনডিটিভির প্রতিবেদন বলছে 21 বছরের কম বয়সী যুগল একত্রবাস থাকলে তাদেরও প্রয়োজনীয় রেজিস্ট্রেশন করাতে হবে। 21 বছরের কম বয়সীদের একত্রবাসের জন্য বাবা মায়ের সম্মতির প্রয়োজন হবে। বাবা মায়ের অনুমতি ছাড়া একত্রবাসের রেজিস্ট্রেশন করাতে পারবেন না 21 বছরের কম বয়সী যুগলরা। বস্তুত 2022 সালে উত্তরাখণ্ডের বিধানসভা ভোটে বিজেপি জিতলেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভোটে জিতে ক্ষমতায় ফেরার পরেই সেই প্রতিশ্রুতি রক্ষায় তৎপর হয়ে ওঠেন তিনি। উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি গড়ে সে রাজ্যের সরকার। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছিল বিলের খসড়া।